হাই, আমি তুলিকা। এখন ঘড়ির কাঁটায় বুঝতেই পারছো রাত 12টা বেজে গেছে। তা আজকে হচ্ছে সময় বলছে, তারিখ বলছে 4 তারিখ আগস্টে। বেশ কিছুদিন আগে থেকেই আমার খুব মানে স্বপ্ন দেখার পর থেকে জগন্নাথের কাছে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময় হয়ে উঠছে না। চেষ্টা করলেও হচ্ছে না, কেন সবার পরিস্থিতি সময়টা দেখতে হবে। মানে আমাদের সবার তো একটা টাইমটা বার করা খুব অসুবিধা হয়ে যাচ্ছে। যাই হোক, কোনোভাবে একটু টাইম বার করতে পেরেছি। আর বলে না, ঠাকুর ডাকলে হয়তো হয়েও যায়। সেই তা অল্প দিন, দুদিনের জন্য একটু টাইম বার করতে পেরেছি। তাই আজকে রাত্রিরেই আমরা রওনা দিচ্ছি আমাদের গাড়িতে। কেন কোনো কিছুই বুক করা নেই, গিয়ে দেখি কি হয়। আর গাড়িতে যেতে যেতে তোমাদের সঙ্গে বাকি কথা বলবো। এখন আপাতত আমরা যাতে সময়টা বাঁচে এই জন্য আমরা রাত্রেই ড্রাইভ করে যাব। তারপরে কি হয় তোমাদের রাস্তায় যেতে যেতে আমি বলবো। এখন আমরা পুরোপুরি রেডি, এখন রওনা দিচ্ছি। এখন ঘড়িতে বাজে দেখাচ্ছি 1:05। অবশ্য 5 মিনিট ফাস্ট হতে পারে আমার ঘড়ি, জানি না। চলো, রাস্তায় যেতে যেতে কথা হবে, কিভাবে যাচ্ছি, কত দূর পৌঁছাবো, কী করবো সব জানাবো। জয় জগন্নাথ। আমাদেরকে আমরা রওনা দিয়ে দিয়েছি। জয় জগন্নাথ। আমরা ঠিকঠাকভাবে ভালোভাবে রাস্তায় যেন পৌঁছে যাই, ঠাকুর মনের ইচ্ছা পূর্ণ হয়, তোমার দর্শন পাই যেন। ঘড়ির কাঁটায় বাজে, তোমাদের দেখাই 1:03। রাস্তা দেখো বেশ ফাঁকা। আমাদের তো কোনো প্ল্যান ছিল না, এই সময়টা বাঁচানোর জন্য আমরা রাতেই রওনা দিলাম, যাতে আমরা মানে পৌঁছে গিয়ে আমাদের অল্প সময়ের মধ্যে আমরা ঠাকুর দর্শন করে আসতে পারি। চলো, সঙ্গে থেকো, পরে কথা বলবো। চলো, চলে এলাম সেকেন্ড হুগলি ব্রিজ। দেখো রাত্রিবেলার দৃশ্যটা কি সুন্দর লাগছে, গঙ্গার কি ভালো লাগছে। ঘড়ির কাঁটা বলছে 1:23। 1:03 বেরিয়েছিলাম। 20 মিনিটের মধ্যে আমরা দ্বিতীয় হুগলি ব্রিজে চলে এসেছি। রাস্তা খুব ফাঁকাই ছিল। পরবর্তী আরও তোমাদেরকে দেখাচ্ছি কি জায়গায় জায়গায় যখন এই ভিডিওটা দেখাবো। দেখো কি সুন্দর লাগছে, গঙ্গাটা কি দারুণ লাগছে। দেখতে থাকো, সঙ্গে থাকো। এবার আমরা হাইওয়েতে উঠলাম, NE16। এখন ঘড়িতে বাজে হচ্ছে সময় 1:45। একটু জ্যাম পড়েছিল অল্প, তার কাটিয়ে উঠে আমরা এগিয়ে যাচ্ছি। রাত্রিরে আসলে একটু ভালোই লাগে। আমরা যতবারই বেরোই, এর আগেও শিলিগুড়ি আমরা স্টে করিনি, রাতেই বেরিয়েছি। আমরা একেবারে পাহাড়ের দিকে রওনা দিয়েছিলাম। রাতে আসলে সময়টা বাঁচে, ওই কারণেই বেরোনো। ড্রাইভও করতে ভালোবাসে। সঙ্গে থাকো, আবার তোমাদের সঙ্গে কথা হবে। আমরা এখন দুলাঘাট টোলে চলে এসেছি। দেখো ঘড়িতে সময় হয়েছে 1:55। টোলটা পেরিয়ে গেলাম, আগে এগিয়ে যাচ্ছি।
বাজে সময় 2:29। রাস্তাটা বলবি ভালোই জমজমাট। কোলাঘাট পার হয়ে এলাম। খড়গপুর কত বলছে, কতটা দেখাচ্ছে? 70 কিলোমিটার দেখাচ্ছে। আমরা এগিয়ে যাচ্ছি। দেখো রাত্রিরে এত ভালো লাগছে জায়গাটা দেখতে, কি সুন্দর লাগছে। ট্রাকগুলো থাকে, এরা রাত্রি থাকে, তবে এরা খুব ভালো, এরা যথেষ্ট সাইডও দেয় এবং অনেক ব্যাপারেই হেল্প পাচ্ছে। রাতে ড্রাইভ করা একটা আলাদা অভিজ্ঞতা, দারুণ লাগে। চলো আবার সঙ্গে থাকো। এখন আমরা চলতে চলতে কতটা দূর এলাম? আমরা পাঁশকুড়া চলে এসেছি। পাঁশকুড়া এসে গেছি। এখনো অনেকটা রাস্তা বাকি, হাফ রাস্তা পৌঁছেনি। আমাদের পুচকে ঘুমিয়ে পড়েছে পেছনে। হ্যাঁ, মেয়ে পেছনে সিটে ঘুমিয়ে পড়েছে। আমরা দুজনে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছি। রাস্তা ভালো লাগছে, তবে রাতের জার্নি করতে ভালো লাগে। রাতের জার্নি সব ভালো, কিন্তু যদি ঘুমিয়ে না পড়ো। হ্যাঁ, রাতের জার্নি করা সব ভালো। রাতের জার্নিতে তোমার প্র্যাকটিস থাকা দরকার, কারণ ঘুমিয়ে পড়লে কিন্তু মারাত্মক বিপদ। গাড়ি একটা টাইমে কি হয়, গাড়ি চালাতে চালাতে ভীষণ একটা সময় মনে হয় রাস্তা শেষ হচ্ছে না। যেহেতু তোমার অনেক দিনের অভিজ্ঞতা রয়েছে, সেই জন্য আমরা রাত্রেই বেরোই। কিন্তু রাত্রে একটু অভ্যেস না হলে আমার মনে হয় রাত্রে বেরোনোটা একটু রিস্কি। রাত্রে তো সূর্যের আলোর মতো রাস্তা দেখা যায় না, গাড়ির হেডলাইটের উপর পুরো ভরসা। সেটাও একটা ইয়ে আছে। অনেকে চশমা পরে চালাতে অসুবিধা হয়। সেই আবার যেমন যদি সিঙ্গেল রোড হয়, আমি অনেক সময় চশমা খুলে দিই, আর চশমায় কি আর ভীষণ আলো রিফ্লেক্ট করে। সেই দেখা যাক। অনেকে বলে অ্যান্টি গ্লেয়ার, হ্যান ত্যান, অ্যান্টি রিফ্লেকশন, কিছুই হয় না এগুলো। কিছু হয় না। আমি করে দেখেছি। হ্যাঁ, আমি চশমার পেছনে শুধু এক কথা করে এগিয়ে যায়, লোকে নানা রকম বলে। এই 19-20 একটু তো পরিবর্তন হয় হয়তো হয়, চশমার কিন্তু লেন্সে। সেরকম একটা সাংঘাতিক কিছু না। হ্যাঁ, সেই একটু চোখে লাগে, একটু সোজা নেই। জানি না এই টোল প্লাজাটার নাম কি, আর একটা টোল আসলো এখন। বুঝতে পারলাম না কিছু একটা। জানি না, ঘড়িতে 2:57। আমরা এসে গেছি। এখন কত কিলোমিটার চললাম? 105 কিলোমিটার চালানো হয়ে গেল। 105 কিলোমিটার আমরা কলকাতা থেকে চলে এলাম। কটায় বেরিয়েছি আমরা? আমরা বেরিয়েছি 1:03। মানে 2 ঘন্টায়। ছিল এখানে ভীষণ চাপের ইয়ে ছিল, রাস্তার কাজ হচ্ছে তো। ওইখানে মানে কোলাঘাটের ঠিক আগে। কোলাঘাট, বাট কোলাঘাট কেন হয় বলো? কোলাঘাটের আগেই তো জ্যামটা ছিল। না না, কোলাঘাট না, ওটাকে বলে হলো তোমার সেকেন্ড ব্রিজ থেকে তো সন্তোষ সাঁতরাগাছি। সাঁতরাগাছি থেকে এগিয়ে গিয়েছিল না জ্যামটা। সাঁতরাগাছির পরেই তো ওই রাস্তাটা তৈরি হচ্ছে না। ওখানে জ্যামটা পাওয়ার জন্য রাস্তাটা ওই জায়গাটা মানে ওখানে রাস্তা রাস্তার খুব কাজ খারাপ। হচ্ছে বলে হ্যাঁ, ভর্তি কাদা ভাদা হয়ে একদম রাস্তা গর্ত, যার জন্য ওই জায়গাটা বেশ অনেকটা সময় লাগলো। কোনা এক্সপ্রেস অব্দি জ্যামটা ছিল। ওই কোনা এক্সপ্রেস যতক্ষণ না উঠলাম, ওই পুরো রাস্তাটা ভীষণ কনজেস্টেড হয়েছিল। মানে ট্রাক ট্রাক ট্রাক, চারদিকে শুধু ট্রাক। সেই
ব্যাটারি পুরো আলো জ্বলছে। এখন ঘড়ির কাঁটা বলছে 4টে। আমরা কোথায় আছি বোঝা যাচ্ছে না। 180 কিলোমিটার চলে এসেছি। আচ্ছা, আমি একটা ঘুম দিয়ে উঠলাম, আমার বউ হ্যাঁ আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। কি করবো? মাটি বলো? দেখলে না কিরকম বিচ্ছিরি ভাবে মাটি না কি পড়েছে, ইট ভেবেছি। আমরা আরেকটা টোল গেটের কাছাকাছি এসে গেছি। 4:09 বাজে। আসলে এখন এই রাস্তায় পুরী যেতে প্রচুর টোল পড়ে। প্রায় 950 টাকার টোল আছে এখানে পুরী যেতে, ভুবনেশ্বর অব্দি যেতে, শুধু যাওয়াটা বলছি। চলো আস্তে আস্তে রাত্রের থেকে আলো ফুটে উঠছে। ঘড়িতে এখন বাজে 4:44, 4:44। আমাদের এখানে ম্যাপ চলছে। আকাশটা দেখে মনে হচ্ছে ভোরের আলো ফুটছে। এতক্ষণ আমরা অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছি, এখন আকাশের দিকে তাকিয়ে বেশ ভালো লাগছে যে ভোর এসে গেছে। দেখা যাক। আলো ফুটে গেছে, দিনের আলো, চারিদিকটা পুরো আলো হয়ে গেছে। এখন বাজে 5:06। আমরা এগিয়ে চলেছি। আমরা কতটা গেলাম? সেই 255 কিলোমিটার। 255 কিলোমিটার আমরা এসে গেছি। আর কতটা যেতে হয়? প্রায় আর সাদা আলো হচ্ছে এইটা এতক্ষণ অন্ধকার দেখাচ্ছিল মোবাইলটা, মোবাইলটা এখন আলো দেখাচ্ছে। সাদা হয়ে গেল। সাদা। চোখের সামনে আলোটা ফুটলো, দারুণ লাগছে। আমরা এখন অনেকটাই চলে এসেছি। আমরা দেখাচ্ছে আমাদের 9টার কত দেখাচ্ছে, 9টা আর 3 ঘন্টা 55 মিনিট আর আছে। এখন রাস্তাটা এত সুন্দর মানে ভাবা যায় না, খুব সুন্দর, ভালো লাগছে। শান্ত আসলে রাস্তা। জোরেই চালিয়েছি বলে তাড়াতাড়ি হ্যাঁ। হচ্ছিল। আমাদের টাইম দেখাচ্ছিল 10টা 10:20 দেখাচ্ছিল। তা ওইদিকে একটু জোরে চালিয়েছে, তবে এখানে স্পিড লিমিট আছে 80। না 100 ওগুলো 100 বলছে, রাস্তায় 80 লেখা আছে, কিন্তু পুলিশে 100 এ চালানো যায়। হ্যাঁ, এটা ওপরের দিকে ক্যামেরাটা
অলরেডি ভুবনেশ্বর ঢুকে গেছি। এরপর পুরী কতক্ষণ দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে হচ্ছে 1 ঘন্টা 25 মিনিট। পুরীতে সময় হয়েছে আমরা আসল রাস্তাটা মিস করেছি। 7:49। এই ব্রিজের নিচ দিয়ে ছিল রাস্তাটা পুরীতে যাওয়ার, আমরাও ব্রিজের ভুল করে উপরে উঠে গেছি। ঠিক আছে, দেখি আগে যদি কোনো ইয়ে থাকে নিচ দিয়ে চলে যাবো। আকাশটা কি সুন্দর ব্লু দেখাচ্ছে, দেখো কি সুন্দর। পলিউশন নেই কলকাতায়, পলিউশনের জন্য আকাশই দেখা যায় না, শুধু ধোঁয়া। সুন্দর লাগছে। জয় জগন্নাথ, আমরা পুরী ঢুকে গেছি, এসে গেছি। এছাড়া টাইমটা হচ্ছে এখন বাজে 9:09। এসব টাইমগুলো দেখো কি সুন্দর সুন্দর। যাই হোক, আমরা এই 2 জায়গায় চা খেতে একটু দাঁড়িয়েছিলাম বলে একটু সময় গেছে, বাকি সময় পুরোটাই ও একটানাই চালালো। এসে গেছি। জয় জগন্নাথ। ঘুমোতে ঘুমোতে চাললাম, ঘুমোতে ঘুমোতে চালাই। আমি মাঝে মাঝে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এইখানটাই তো ওই সেই রাস্তাটা, এখান থেকে সোজা বাঁ দিকটা গেলে তোমার ওই পুরীর মন্দিরটা, এই রাস্তাতেই পুরীর সেই ইয়েটা, কোনটা বলো তো? এই ও। সোজা পুরীর এইখানেই রথের পুরো ভিড় হয়ে যায়। এটাই সেই রাস্তাটা। জয় জগন্নাথ। এইবার সমুদ্রের দিকটায় আমরা যাচ্ছি। এতক্ষণ কালকে রাত্রির থেকে কষ্ট সার্থক। ওয়াও, সমুদ্র এ কি রে, কত দূরে দেখতে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। পুরী হোটেলে যাবে, দেখি এখন আমাদের তো বুক নেই, আমরা এখন খুঁজবো হোটেল। তো শান্তি লাগছে। একবার সামনে সারাক্ষণ জার্নি করে মানটা করে লুকিয়ে যাচ্ছে, সারা রাত ধরে জার্নি করে আমাদের এখন আমরা চলে এলাম জয় জগন্নাথ।